আমি মুজাদ্দিদে জামানের 4 জন ছেলের কদম ধরেছি, আব্দুল্লাহ সিদ্দিকী রহমাতুল্লাহ আলাই আর আবু জাফর সিদ্দিকী হুজুরের পালকি তো ঘাড়ে করে টানছি, ওজুর সময় পা ধোয়ে দিছি। নাজমুস সাআদাত সিদ্দিকী হুজুরের কদম ধরেছি, জুলফিকার সিদ্দিকী হুজুরের কদম ধরেছি এবং ওনাদের বংশধর গণের কাছে চিরকৃতজ্ঞ। আমি সহ আমার নানা মুজাদ্দিদে জামানের খলিফা ছিলেন, তো চিরকৃতজ্ঞ তাদের কাছে। আপনারা আসলে বদিউল আলম সরকার সাহেব উনি তুলে ধরলেন, আমাকে বললেন যে এই ধরনের একটা মাহফিল আছে, আপনি 10:30টায় হাজির হবেন। কি বিষয় না কি বিষয় আসলে এগুলি কিছু বলে নাই। দিলীপের হুজুর তশরিফ আনছেন, আপনার মাহফিলে গেছিলাম তো আমি। সুফি হাতেম আলী রহমাতুল্লাহ, আব্দুর রহমান হানাফি, পীর নেসার উদ্দিন, মৌলানা মুইজ্জুদ্দিন হামিদি, এই রকমের নট লেস দ্যান 10,000, 10,000-এর কম নয়। ব্রিটিশ আমলে দাদা হুজুরের খলিফা ছিলেন ডক্টর শহীদুল্লাহ, আসামের মুখ্যমন্ত্রী সাদুল্লাহ, শর্ষিনার পীর নেসার উদ্দিন, বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, যেগুলি বলছেন আমি আপনাদেরকে সতর্ক করি, কারণ এখন হলো নেটের যুগ। তো অতএব একখানা আয়াত যদি আপনি উল্লেখ করেন, সেই আয়াতের যদি শুদ্ধভাবে উল্লেখ করতে না পারেন, তাহলে যতই চেঁচামেচি করেন কাজ কিন্তু হবে না। এখানে 2-1 জনকে দেখছি আমি, জোশ আছে, জিম ওয়াও শিন, এটা আরবি শব্দ, যা সাতলাহু কলবি, জোশ আছে, কিন্তু এর সঙ্গে আপনাদের হুশও থাকতে হবে। আমি সাধারণত প্রায় 1,10,000-এর মতো আমার এই আলিয়া কওমি, 2 সাইডে মিলে ছাত্রের সংখ্যা হবে। তো সেই জন্য ওই যে বললাম না যে আমার দাঁড়াইও আজে দিয়েন না, কারণ ইঞ্জিন গরম হয়ে গেলে তখন চেঁচামেচি বেশি করি, কারণ বাইপাস তো। এইগুলি আয়াতের এই 50 বছর যাবৎ কোরআনুল কারিমের তাফসির পড়াচ্ছি। কোরআনুল কারিমের বাইজবি, কাশাফ, সবুতুত তাফসির, আহকামুল কোরআন লিল জাসসাস, ইবাল কুরতুবি, এই সমস্ত তফসির। মদিনা বিশ্ববিদ্যালয়ের এবার হজে যিনি বক্তৃতা করলেন, আলী বিন আব্দুর রহমান আল হুজাইফি হুজুর, আমার শিক্ষক। ডক্টর আব্দুল মোহসেন আল আব্বাদ, মদিনার সবচাইতে আতওয়াল উমরান, আমার শিক্ষক। ওনাদের কাছ থেকে আমি হাদিস, তাফসির, এই সমস্ত বিষয়গুলির সনদ প্রাপ্ত। আরে কাবা ঘরের 5 জন ইমাম সোদায়ের সহ 5 জন ইমাম বর্তমানে যারা, শেখ ওসামা আমার দোস্ত বন্ধু লোক সব। তা আমি আপনাদেরকে এই দাদা হুজুর কেবলার নামটা দেখে আমার কলিজাটা এত খুশি হয়েছি। আমি আগেও শুনছি যে মজলিসুল ওয়াইজিন, আগে শুনছি, পত্র পত্রিকায় বিভিন্ন সময় আলোচনায় আসে মজলিসুল ওয়াইজিন, কিন্তু গোড়ার দিকে রিলেটেড যে কার সঙ্গে, যখন মুজাদ্দিদে জামানের সঙ্গে রিলেটেড আপনারা করছেন, তো আলহামদুলিল্লাহ আমার কলিজাটা একেবারে 16 আনা সুস্থ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়ায়ে উম্মতিহি ওয়া উলামায়ে উম্মতিহি আজমাইন ইলা ইয়াউমিদ্দিন। একটা ভালো অর্গানাইজেশন করেছেন মজলিসুল ওয়াইজিন বাংলাদেশ, ভালো। এইটা সবাই মেহরবানি করে এটা মনোযোগ দেবেন। ওয়াজ শব্দটার শাব্দিক অর্থ হলো মানব জাতির জন্য দৈহিকভাবে বা আধ্যাত্মিকভাবে ক্ষতিকারক যে বিষয়গুলি, সেইগুলি সম্পর্কে জনগণকে আত-তাবলীগুল আকমাল ক্লিয়ারলি বুঝাইয়ে দেওয়া, মন্দ এবং ক্ষতি কোন দিকে। আর দ্বিতীয় হল মানব জাতির জন্য মহাসত্য, মহাসৌন্দর্য, ন্যায়
উন্নতির কারণ যে বিষয়গুলি সেইগুলি সম্পর্কেও ওয়াত তাবলীগু আল আকমাল পূর্ণভাবে বোঝালো। তো ওলামায়ে কেরাম আপনারা, আমি তো যেহেতু সিনিয়র হয়ে গেছে সেই জন্য বসে বসে শুনতেছিলাম, আর এখানে তো ওনার ওই বারবার সিগন্যাল দেন তো যে টাইম কম টাইম কম, তো আমি সাধারণত ওই শর্ট জায়গার মধ্যে যুদ্ধ বিমানটা ঘোরাতে পারি না, আমার সময় লাগে। এটা একটা আদাতুন সাইয়্যাও বলতে পারে হয়। মুজাদ্দিদে জামান পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমতুল্লাহ আলাইহির সেই ব্রিটিশ আমলে ইসলামকে পুনর্জাগরিত করবার জন্য, পুনর্জিন্দা করবার জন্য গৃহীত কৌশল, সেই কর্মকৌশলগুলি যদি আপনারা গ্রহণ করতে পারেন, ইফ ইট ইজ ফ্যাক্ট, এটা যদি বাস্তবে হয়, তাহলে আপনারা কিছু দূর সামনে যেতে পারবেন বলে প্রত্যাশা করি। ইনশাল্লাহ বললেন, জোরে বলেন, অত আস্তে বলতে। ওসি সাহেবের ভয়তে এইসব এলাকার যারা ওসি ডিসি থাকে এগুলি বেশিরভাগ আমার শিষ্য হয়, যাতায়াত করে, তত ভয় নাই, একটু বলিষ্ঠ কণ্ঠে ইনশাল্লাহটা তাও বলতে যায়। এখন ওসি যদি শোনে তা আবার আমাদের ওরা কোন তালিকায় ঢোকায়। মহানারা কারি বেলালি হুজুর সহ বদিউল আলম সরকার সহ কামাল্লা দরবারের বর্তমান সাজ্জাদা নসীন পীর, গদ্দি নসীন না বলে অভ্যাস করবেন সাজ্জাদা নসীন। এই জায়নামাজকে কঠিনভাবে ওলিরা যদি ধরেন, তাহলে তাদের মধ্যে ইলমি এবং আমলি যদি কোনো কোতাহি, কসুর, বড় কাব, সদ ও রা কসুর যদি থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ওয়াদা করেছেন যে আমার ইসলাম কায়েমের স্বার্থেই আমি সেই ঘাটতিটুকুকে আমি পরিপূর্ণ করে দেব। ওয়া আলাল্লাহি নুসরাতুল মুমিনিন। আমি মুজাদ্দিদে জামানের 4 জন ছেলের কদম ধরেছি, আব্দুল্লাহ সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি আর আবু জাফর সিদ্দিকী হুজুরের পালকি তো ঘাড়ে করে টানছি, ওজুর সময় পা ধোয়ে দিছি। নাজমুস সাআদা সিদ্দিকী হুজুরের কদম ধরেছি, জুলফিকার সিদ্দিকী হুজুরের কদম ধরেছি এবং ওনাদের বংশধর গণের কাছে চিরকৃতজ্ঞ। আমি সহ আমার নানা মুজাদ্দিদে জামানের খলিফা ছিলেন, তো চিরকৃতজ্ঞ তাদের কাছে। আপনারা আসলে বদিউল আলম সরকার সাহেব উনি তুলে ধরলেন, আমাকে বললেন যে এই ধরনের একটা মাহফিল আছে, আপনি 10:30টায় হাজির হবেন। কি বিষয় না কি বিষয়, আসলে এগুলি কিছু বলে নাই। তিলিপের হুজুর তশরিফ আনছেন, আপনার মাহফিলে গেছিলাম তো আমি। সুফি হাতেম আলী রহমাতুল্লাহ, আব্দুর রহমান হানাফি, পীর নেসারউদ্দিন, মৌলানা মুইজ্জুদ্দিন হামিদি, এই রকমের নট লেস দ্যান 10,000, 10,000-এর কম নয়। ব্রিটিশ আমলে দাদা হুজুরের খলিফা ছিলেন ডক্টর শহীদুল্লাহ, আসামের মুখ্যমন্ত্রী সাদুল্লাহ, শর্ষিনার পীর নেসারউদ্দিন, বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি, যেগুলি বলছেন আমি আপনাদেরকে সতর্ক করি, কারণ এখন হলো নেটের যুগ। তো অতএব একখানা আয়াত যদি আপনি উল্লেখ করেন, সেই আয়াতের যদি শুদ্ধভাবে উল্লেখ করতে না পারেন, তাহলে যতই চেঁচামেচি করেন কাজ কিন্তু হবে না। এখানে 2-1 জনকে দেখছি আমি, জোশ আছে, জিম ওয়াও শিন, এটা আরবি শব্দ, যা সাতলাহু কলবি, জোশ আছে, কিন্তু এর সঙ্গে আপনাদের হুশও থাকতে হবে। আমি সাধারণত প্রায় 1,10,000-এর মতো আমার এই আলিয়া কওমি, 2 সাইডে মিলে ছাত্রের সংখ্যা হবে। তো সেই জন্য ওই যে বললাম না যে আমার দাঁড়াইও আজে দিয়েন না, কারণ ইঞ্জিন গরম হয়ে গেলে তখন চেঁচামেচি বেশি করি, কারণ বাইপাস তো। এইগুলি আয়াতের এই 50 বছর যাবৎ কোরআনুল কারীমের তাফসীর পড়াচ্ছি,
কুরআনুল কারীমের বাইজবি, কাশাফ, সবুতুত তাফসীর, আহকামুল কুরআন লিল জাসসাস ওয়াল কুরতুবী, এই সমস্ত তফসির মদিনা বিশ্ববিদ্যালয়ের এবার হজে যিনি বক্তৃতা করলেন আলী বিন আব্দুর রহমান আল হুজাইফি হুজুর, আমার শিক্ষক ডক্টর আব্দুল মোহসেন আল আব্বাদ, মদিনার সবচাইতে আতওয়াল উমরান আমার শিক্ষক। ওনাদের কাছ থেকে আমি হাদিস, তাফসির এই সমস্ত বিষয়গুলির সনদ প্রাপ্ত। আরে কাবা ঘরের 5 জন ইমাম সোদায়ের সহ 5 জন ইমাম বর্তমানে যারা, শেখ ওসামা আমার দোস্ত বন্ধু লোক সব। তা আমি আপনাদেরকে এই দাদা হুজুর কেবলার নামটা দেখে আমার কলিজাটা এত খুশি হয়েছি। আমি আগেও শুনছি যে মজলিসুল ওয়াইজিন, আগে শুনছি পত্র পত্রিকায় বিভিন্ন সময় আলোচনায় আসে মজলিসুল ওয়াইজিন, কিন্তু গোড়ার দিকে রিলেটেড যে কার সঙ্গে, যখন মুজাদ্দিদে জামানের সঙ্গে রিলেটেড আপনারা করছেন, তো আলহামদুলিল্লাহ আমার কলিজাটা একেবারে 16 আনা সুস্থ হয়ে গেছে। তো আপনারা একজন বলেছেন এখানে যে পুঁজিপাটটা কম, চালান কম। কেন পুঁজিপাটটা কম? মেহা ইসলাম কায়েমের জন্য আর্থিক আপনাদের লা হাসাদা ইল্লা ফি ইসলাইনি রাজুলুন আতাহুল্লাহু মালান ফাসাল্লাতাহু আলা হালাকাতিহি ফিল হক। সহিহ বুখারীতে এই হাদিস বর্ণিত না, ওয়ারাজুলুন আতাহুল্লাহু ইলমান ওয়া হিকমাতান ফাহুয়া ইয়াকদি বিহা ওয়া ইউআল্লিমুহা। আমার এখন কোরআন সহিহ বুখারীর দর্শ যাচ্ছে, যেটা কোরআন সুন্নাহ মিডিয়াতে, এখানে আপনারা রেগুলার যারা যুবক আছেন শুনে নিতে পারেন। এখন আজকে তো আর বলতে পারবো না, কারণ ওই সিগন্যাল দেবেন, এখনই যে টাইম ইজ শর্ট। হ্যাঁ, আর ওই বিশেষ করে শরফুল আমিন হুজুর, ওই শোনেন, আমি আপনারা যখন অন্য সময় বসবেন, পীর সাইফুর রহমান হুজুর কই? সাইফুর রহমান হুজুর, আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। শোনা কান্না সমস্ত আমাদের বিশেষ করে আগে এইটা করেন। আমার এইগুলির উপরে স্টাডি আছে। ফুরফুরার বীর আবু বকর সিদ্দিকী হুজুরকে যদি ধরেন, তাহলে ওনাকেই ধরেন, ওনার সন্তানগুলাকে আগে গুছাইয়ে নেন। আগে আপনি ওই যে কারামত আলী জৈনপুরি হুজুরের ওখানে জানছেন, লং লং হিস্টোরি আছে, তা সেইটা আপনার এক্ষুনি দরকার নাই। আপনি আগে এইটা গুছাইয়ে নেন, বুঝেছেন মৌলানা? আগে এইটা গুছাইয়ে নেন। বাংলাদেশের দাদা হুজুরের এইগুলা গুছাইয়ে নেন, তারপরে পরের পাশের জমি কেনবার চেষ্টা করেন। এটা শর্ট মারলাম। পীর আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি শরিয়াত তরিকাতের এমন বড় জগৎ বিখ্যাত আলেম ছিলেন। শরফুল আমিন হুজুর আসছেন, উনি মঞ্চে থাকলে ওনার সামনে কিছু বলতাম। তো যাকে যাক, আমি বলতেছিলাম যে আপনারা মজলিসুল ওয়াইজিনগণের আপনারাই যদি এতটা আলোচনা করেন, তাহলে মঞ্চে আমি বাঘ সিংহের মতো যাদেরকে দেখতেছি, তো তাদের আলোচনা কখন দিবেন? আবার একজন বললেন না যে বিফোর জোহর আমরা চেষ্টা করব শেষ করবার জন্য, কারণ নামাজ কালাম, তারপরে ইঞ্জিনে জ্বালানি দেওয়া, এই সমস্ত অনেক বিষয় থাকে, খাওয়া দাওয়া, সেগুলি আবার গোস্ত, ভালো মাছ, এগুলি থালে আলেমদের না দিলে তো রসুলুল্লাহর কলিজা না আপনারা। কিন্তু আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। এই আয়াতের মধ্যে বহমান একটা দরিয়া, সাগরের মতো আছে। পীর বলছেন, অথচ সেখানকার ব্যাখ্যায় যাবেন না আপনারা। যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এটা আপনারা বলছেন, কিন্তু এই যে রসুলুল্লাহ এই কথা কোন শক্তি বলে বললেন? আলেমগণ আপনারা কেন সেই কোরআনের আয়াতখানার ওখানে যান না? সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, এই তো এই আওরাসনা আল কিতাব, এই আয়াতের বলে তো নবী পাক বলতে পেরেছেন যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। তো আপনাদের যদি গোড়া মজবুত না হয়, আয়াতের উদ্ধৃতি যদি ঠিক না হয়, এই বর্তমানে এই নেটের যুগ, এখন কাউমি উলামায়ে কেরাম, আমি যেহেতু তাদের ওখানে হাদিস পড়াতে যাই, সহিহ বুখারীর দর্শ দিচ্ছি, 4টা কাউমি মাদ্রাসা, তাহলে সেইটা তারা হাসাহাসি করবে। আর এই জায়গায় আয়াত যদি রং উদ্ধৃত করেন,
তাহলে হাসাহাসি করবে। আপনি যেটা হাঁক ডাক দিচ্ছেন কাজ হবে না বাবা। বসিরহাটের এই যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলিও ছিলেন, এইরকম আল্লামাও ছিলেন। বসিরহাটের হুজুর যখন হেইনে হায়াতে উনাকে প্রধান বক্তা করেছিল দেওবন্দের বার্ষিক মাহফিলে উনাকে প্রধান বক্তা করেছিল হোসেন আহমদ মাদানী। যখন শাইখুল হিন্দ ওয়াল আরব ওয়াল আজম বলা হতো ওনাকে, ওনার জীবদ্দশায় বসিরহাটের হুজুর যিনি কলিকাতা আলিয়া থেকে কামেল এ ফার্স্ট ক্লাস ফার্স্ট, তো ওনাকে প্রধান বক্তা করলো। এগুলি উদ্ধৃতি দেওয়ার সময় যদি রং করেন, ভুল করেন, তাহলে বাবা সামনে অগ্রসর হতে পারবেন না। তো আমার কাছে কিছু কথাবার্তা আছে, আলহামদুলিল্লাহ দোয়া করুন। কামাল্লার পীর যিনি ওফাত হলেন আল্লামা পীর খন্দকার মৌলানা হাবিবুর রহমান হুজুর, উনি দাদা হুজুর কেবলার একেবারে ওনার সন্তানদের হুজুর কেবলা এনাদের সকলের বডির সঙ্গে হুবহু গঠনে মিল এবং ওই রকম কৌশল গ্রহণ করছিলেন। আমি আপনাদের জোগাড় করে দিব। বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব জায়গার ইসলামিক স্কলারগণকে আমি জোগাড় করে দেব। অ্যাট দি সেম টাইম মেন্টালি আই এম রেডি টু সাপোর্ট ইউ বাই ফাইন্যান্স। পয়সা কড়ি লাগলে একটু ভালো যদি না খাওয়ান যাওয়ার সময়, আমারও তো অনেক সময় মনে হয় যে আরে আমার যখন রিটায়ার করছি তাইলে এখন আসার সময় পকেটে কিছু রাহা করো, সিএনজির ভাড়া টাড়া দিল কিনা। এই যে আপনার উত্তরবঙ্গে থেকে কজন আসলো যে এখন ডেলি যদি ওদের কিছু না করেন তাইলে পরে দেখবেন যে অজুহাত দিয়ে আর আসবে। এই যে আর্থিকভাবে শক্তিশালী হন, আর স্ট্রংলি ট্রাই ইউর বেস্ট লেভেল টু বি ইউনাইটেড। আর আপনাদের ভাষা জানতে হবে। আমি এখন পৃথিবী ঘুরে 47 দেশ আমার অলরেডি হয়ে গেছে, 4-5 দেশের দাওয়াত আমার কাছে এখন আছে। রাশিয়ার অ্যাম্বাসাডার বলতে ইউ ভিজিটেড ইউএসএ দেয়ার গভর্নমেন্ট, ওয়াই নট রাশিয়া। আমি বললাম যে মেন্টালি আই এম রেডি টু ভিজিট ইউর কান্ট্রি অলসো ইফ ইউর গভর্নমেন্ট উইল ইনভাইট মি। যদি দাওয়াত দেয় যাবো। এই ইমাম বুখারীর দেশ দেখবার জন্য নিশা আছে না। তা আমি আপনাদের সকলের কাছে আসলে বদিউল আলম সরকার সাহেব আমার এইসব তফসিল কিছু বলেন নাই। উনি বলতেছেন যে এই টাইমে হাজির হবেন, আর উনি তো পীরের লাইনে আমার সিনিয়র কলিজার দোয়া তাকে দিয়েছি। তো উনি যেহেতু বলেছেন তো মনে করলাম যে ইনশাল্লাহ তাইলে জগৎ পরকাল সব দিক দিয়ে তো নেক বিবেচনা করবেনই। যাই আসি দেখি যে বেলালি হুজুরও হাজির, আরও এত বড় বড় আলেম ওলামা দেখলাম। তা মনে হলো ডরে ভয়ে উত্তরবঙ্গের পাবনাওয়ালারা আপনারা সোজা সরল মানুষ, কিন্তু টিকে থাকুন। আর শেষ রাতের তাহাজ্জুদটা ধরেন। মহাবিপদ মহাবিপদ মহাবিপদ। আমি ওইসব সাইডে আর আজকের আলোচনা করবার টাইম পাইলাম না। মহাবিপদ ইসলামের সামনে। রাসূলুল্লাহর ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য কি পরিমাণে লোকজন উঠে পড়ে লেগেছে। আরব আমিরাত এরা সবাই ডিসিশন নিয়েছে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ছাড়ো, ইব্রাহিম নবীকে ধরো। তাহলে ওই ইব্রাহিমী অ্যাকর্ড যেটা করেছে এর মধ্যে মুসলিম কয়েকটা দেশ অলরেডি স্বাক্ষরও করে ফেলেছে। বলে চলো ইব্রাহিমের ওখানে যাই, তাহলে আমরা ইহুদি, খ্রিস্টান আর মুসলিম এই 3টা জাত কমপক্ষে একসঙ্গে হয়ে চলতে পারবো। কারণ আব্রাহামের ব্যাপারে আমাদের কারোর কোনো বিতর্ক নাই, ঝগড়া নাই। চিন্তা করে দেখছেন আমরা যে কুরবানি দিই, এই কুরবানি দেই আসলে কার সুন্নাত জিন্দা করবার জন্য? ইব্রাহিম নবীর সুন্নাত জিন্দা করবার জন্য। আমরা কি আদিষ্ট ডাকি? আমরা সকলে আদিষ্ট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়গুলিকে জগতের সমস্ত মানুষের কলবে, ব্রেনে, জীবনে এভরিহোয়ার এইগুলির এক্সিকিউশনটা পারফেক্ট করে দেওয়ার বিষয়ে চেষ্টা করবার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। মহাবিপদ সামনে। আপনারা অনেকেই সে বিষয়গুলি খোঁজখবর রাখেন না। আমি যেহেতু ওই সমস্ত অ্যাম্বাসাডারদের অনুষ্ঠানগুলিতেও যাই, তো ফলে কথা সেখানে আমাদের ইসলাম সম্পর্কে আলেমদের এগেনস্টে যেসব আলোচনা হয় সেইগুলি শুনলে আপনারা থরথর করে কাঁপতে লাগবেন। এবং কি পরিমাণে টাকা তাদের বাজেট। অতএব মজলিসুল ওয়াইজিন যদি করেন তাহলে টাকা পয়সার তহবিলও জোগাড় করুন এবং আপনারা শক্তিশালীভাবে ইউনাইটেড হন। নিজে লেজটা প্রয়োজনে খান, আরেকজনের থালে কল্লাটা দেওয়ার চেষ্টা করুন। এইভাবে অগ্রসর হন। আর
দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহকে, উনার খলিফা গুনকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আরে আর একটু জোরে আমিন বলো। সকলের কাছে দোয়া আছে। আমি আপনাদের ওই অন্য প্রোগ্রামে যেখানে সাফিসিয়েন্ট টাইম দিবেন সেখানে আমি এলমি আলোচনা আপনার উদ্দেশ্যে খাতা কলম দিয়ে ইনশাল্লাহ লাগলে আমি টাকা করে দিয়ে খাওয়ার ব্যবস্থা করে ইনশাল্লাহ তাআলা ব্যবস্থা আয়োজন করে দিব। কিন্তু আজকের আপনারা আমার একটু দোয়া করতে ভুল করবেন, আমার বডিতে দুর্বল হয়ে গেছে। আর গত রাতে বিয়ের অনুষ্ঠানের কারণে ওই রাত 2টায় যাই ঘুমাইছি, তো সেই জন্য দেহের মধ্যে এখনো ঘুমের চাহিদা আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।